কি অবস্থা? সবাই ভালো? আমার সাধারণ সরল মনে সাধারণ নাগরিক হিসাবে একটা প্রশ্নটা হচ্ছে যে স্বাধীনতা ভয়াবহ একটা কি বলে সত্য। আমরা আহ, আমরা আজ থেকে 54 বছর আগে স্বাধীনতা অর্জন করছি। তখন স্বাধীনতার যেই মাহাত্ম্য, স্বাধীনতা যেভাবে হয়েছিল, আমরা যা যা হারাইছি, যা যা পাইছি, এই হারানো আর পাওয়ার মাঝখান দিয়া, সব কিছু শেষ হওয়ার মাঝখান দিয়া জাহানারা ইমাম একটা কথা বলতাছিল তখন 16ই ডিসেম্বরে। বলতাছিল যে এই যে স্বাধীন হইলাম, স্বাধীনতার যে খুশি, এই খুশি ধইরা রাখতে পারতাছি না। কেন ধইরা রাখতে পারতাছি না? এত দাম দিতে হইছে, এত কিছু খুয়াইতে হইছে, এখন আর স্বাধীনতাটা ওইভাবে ফিল হয় না। বিষয়টা ভিন্ন। ভিন্ন কিভাবে? আমরা যারা চাকরি করি তারা কি স্বাধীন? বা চাকরি বাদ, আমরা যারা ব্যবসা করি, বিজনেস করি বা দোকানদারি করি, যাই করি, নিজের কাজ করি, তারা কি স্বাধীন? স্বাধীনতা বলতে আমার কাছে যেটা মনে হয়, আর্থিক স্বাধীনতা। আপনার কাছে যদি টাকা থাকে, আর তখনই আপনি আর্থিকভাবে স্বাধীন হইবেন যখন একটা দেশ আপনার সর্বোচ্চ নিরাপত্তা দিব, একটা দেশ আপনার সর্বোচ্চ কর্মের কি বলে চাহিদা মিটাইতে পারবো। আজকে শুনলাম একটা টকশোতে বাংলাদেশ আবার নতুনভাবে 300 কোটি টাকার উপরে ঋণ খেলাপি গত 1 বছরে। কি বলবেন? কোন স্বাধীনতা এটা? কেমন স্বাধীনতা? সবাই ভালো করে, সবাই ভালো করে, কোনটা ভালো? আমি যেটা একেবারে সিম্পলি চিন্তা করি বা সিম্পলি ভাবি, আসলে ভালো কে করে? ভালো কে করে জানেন? যেই বিষয়টা আমার মন মতো হয় ওইটা ভালো, আর যেটা আমার মন মতো হয় না ওটা ভালো না। এটা মানুষের স্বভাব। এখন আপনার স্বাধীনতা আপনার হাতে। এখন স্বাধীন বলতে ওই যে এখন যেটা হয়, যে আমি স্বাধীন, নতুন স্বাধীনতা, স্বাধীন দেশ পাইছি, মাস্টরের গলায় জোতার মালা দিয়ে দিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা গলায় জোতার মালা দিয়ে দিলাম, ইভেন স্কুলের কলেজেতেন স্যারেরে ফিডে বাইর করে দিলাম। এই স্বাধীনতা ভাই দরকার নাই আমার। আমার স্বাধীনতা দরকার হইল যে আমি পরিশ্রম করবো, কষ্ট করবো, কাজ করবো, আর এই কাজের অপরচুনিটি, কাজের সুযোগ দেশ আমাকে ব্যবস্থা করে দিব। আমার ওই স্বাধীনতা দরকার, যেই স্বাধীনতার মাধ্যমে আমি আমার পরিবারের ম্যাক্সিমাম সুযোগ সুবিধা মেটানোর চেষ্টা করবো। এখন মানুষের তো অনেক চাহিদা, সব চাহিদা কি আর মানুষ মেটাইতে পারে? তারপরেও অতটুক স্বাধীনতা দরকার আছে যে আমার দেশ আমাকে কাজের ব্যবস্থা করছে, আর ওই কাজ করে করে আমি আমার সকল সুবিধা অসুবিধা মিটাইতে পারি। এটা আমার যোগ্যতা অনুযায়ী, আমি যেই যোগ্যতার মানুষ, আমি যদি হই 10 টাকার মানুষ 10 টাকা, আমি যদি হই 20 টাকার মানুষ 20 টাকা। কিন্তু কিছু কিছু মানুষ আছে 5 টাকার, কিভাবে কিভাবে জানি সে 100 টাকা কামায় ফেলায়। ওই জ্ঞান তো আর সবাই নাই, আমারও নেই, অনেক মানুষেরই নাই। তবে যতটুক আছে অতটুকের যদি স্বাধীনতা, অতটুকের যদি কি বলে সুযোগ সুবিধা পাই, এতেই আলহামদুলিল্লাহ, এতেই আমরা সাধারণ মানুষ খুশি। সরকারের কাছে আবেদন, যেই সরকারি থাকুক, যখন যে থাকবে তার কাছে আবেদন, যাতে কর্মসংস্থান বাড়ে, দেশে যাতে কর্মসংস্থান বাড়ে। এই দেশটা অনেক ছোট তো, রাশেক রহমানের ভাষায় বলি, এই দেশটা অনেক ছোট তো, এই দেশটাকে বুকে আগলায় রাখা উচিত। নইলে জানি কি হয়ে যায়, কি জানি হয়ে যায়। এই ভয় আপনার বাচ্চার মতো। আপনার ছেলে যখন অনেক বড় হইব, তখন কি আর আপনি তারে কোলে করে রাখেন? রাখেন না।
কিন্তু আপনার ছেলে যত ছোট, বুকে একলা রাখেন, এই নি ফইরা গেল, এই নি ফইরা ঠ্যাং ভাঙলো, হাত ভাঙলো, এটা হইলো, এটা হইলো। আর যদি দেশটাও অনেক ছোট আমাদের, সাউথ এশিয়ার অনেক ছোট্ট একটা দেশ, এই দেশটারে শুধু সরকারে বুকে আগলায় রাখবো না, আমরা যারা অনেক সাধারণ মানুষ, নিম্ন আয়, মধ্য আয়, আয় নাই, বেকার, ছাত্র, যারাই আছে, প্রত্যেকেরই দায়িত্ব এই দেশটা, এই দেশের মানুষে করে বুকে আগলায় রাখা। আর স্বাধীনতার কথা বলেন, নতুন স্বাধীনতা কেমন জানি। আর আমার মনে হয় কি, নতুন যারা স্বাধীন হয়েছে অগ ব্রেন পচে গেছে, এটা আমার মনে হয়। নাহলে কেমনে সম্ভব একজন মুরব্বীর সাথে মানে আমরা যারা মিডিয়াতে দেখি আর কি, কেমনে সম্ভব একজন মুরব্বীরে জোতার মালা গলায় দেওয়া? সম্ভব না তো। একজন মুরব্বীরে মারণ, একটা স্কুলের টিচারের মারণ, খারাপ মানুষ, অনেক খারাপ মানুষ। ওই যে কি বলে, নূর বলছিল, কি বলছিল, বলছে আমি খারাপ, একদিন তো ভালো কথা বলছি, আমার শাস্তি দিতেইব, আমার আইনের কাছে নেন, আমারে গালি দিতে পারেন না, আমারে আপনি গালি দিতে পারেন না। হ্যাঁ, তো ওই বিষয়টাই আমাদের সবার মাথায় রাখতে হবে। আসলেই আপনি আমারে গালি দিতে পারেন না, আসলেই আপনি আমাকে জনসম্মুখে অপমান করতে পারেন না। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এটা আপনি আমাকে বলেন, আমার সাথে কমিউনিকেশন করেন। স্বাধীনতা কি বলবো, আমাদের জাতীয় কবি স্বাধীনতা সম্পর্কে কি বলবো আর, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে আসলে আমাদের সিনিয়র সিটিজেনদের আজকে মান অপমান যেটা হয়, দুঃখজনক। আগে ছিল না, ছিল, সব সময়ই ছিল, কিন্তু এখন একটু চোখে পড়ে না বিষয়টা? আমার চোখে পড়ে, আপনাদের পরে?